স্বপ্ন জয়ের ইচ্ছেগুলো আকাশ ছুতে যায়, সে স্বপ্নের বাস্তবায়ন আজকের আমাদের এই সেই স্কাইরক্স। স্কাইরক্স 2012 সালে শুরু হয়ে আজকে 2024-এ পদার্পণ করেছে। ধারাবাহিকতায় আমাদের 2012 সাল থেকে অনেকগুলো সামাজিক কার্যক্রম আমরা অনুষ্ঠিত করেছি। আর আজকে আমাদের 2024-এ পদার্পণ। আর 2024-এ আমাদের আসন্ন মাস্টার মুকসুদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় স্কাইরক্স বৃত্তি পরীক্ষা 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এখন সেই পরীক্ষা নিয়ে আমাদের পরীক্ষক নিয়ন্ত্রক জনাব কামাল হোসেন সাহেবের সাথে আমরা কথা বলব। বৃত্তি পরীক্ষার আয়োজনের জন্য আপনাদের কি কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? আমি সর্বপ্রথম স্কাইরক্স বৃত্তি পরীক্ষা 2024 আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই যে একটা সুন্দর আয়োজন করার জন্য এবং একটা ভালো সামাজিক কাজে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আমি স্কাইরক্স ক্লাবকে ধন্যবাদ জানাই। আর বৃত্তি পরীক্ষা আমরা স্কাইরক্স বৃত্তি 2019 সালে প্রথম সূত্রপাত হয় এবং সেখান থেকে আমরা এখন দ্বিতীয় ধাপে আজকে আবার 2024 23 নভেম্বর যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হলো আমাদের দ্বিতীয়বারের মতন স্কাইরক্স বৃত্তি 2024। গতবারের তুলনায় গতবার 2019 সালে আমাদের তখন পরীক্ষা ছিল শুধু পঞ্চম শ্রেণীর, আর এবার আমরা দুইটা শ্রেণী ইনক্লুড করছি, সেটা হলো পঞ্চম এবং অষ্টম। এর মধ্যে আমরা দুইটা ক্লাস, সেটা হলো পঞ্চম এবং প্রাথমিক এবং মাধ্যমিক স্তরটাকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছি। এবং স্কাইরক্স বৃত্তির মূল উদ্দেশ্য হলো মেধাবী খুঁজে বের করা এবং মেধাবী খুঁজে বের করে তাদেরকে মেধাবীদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে একটা উৎসাহিত করা এবং যেন আরও মেধাবী সৃষ্টি হতে পারে। অষ্টম শ্রেণীতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা হলো 660 জন এবং পঞ্চম শ্রেণীতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা হলো আমাদের 634 জন। টোটাল সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 1238 জন। আপনাদের পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার্থীদের সংখ্যা কিভাবে আপনি নির্ধারণ করেছেন? ধন্যবাদ। আমাদের এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের 3টা কেন্দ্রে পরীক্ষা নিতে হচ্ছে। এটা হলো মজদুবুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্র এবং আইডিয়াল একাডেমি কেন্দ্র এবং মাস্টার মুকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয় কেন্দ্র। তিন কেন্দ্রে আমরা মোট 1238 জন পরীক্ষার্থীর পরীক্ষা বসার ব্যবস্থা করেছি। আর আমাদের টোটাল মজদুবুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসা পরীক্ষার কক্ষ সংখ্যা হলো 9টি, আইডিয়াল একাডেমিতে কক্ষ সংখ্যা হলো 4টি এবং মাস্টার মুকসুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের কক্ষ সংখ্যা হলো 5টি। আসন্ন বৃত্তি পরীক্ষায় আপনাদের প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের নিরাপত্তা আপনারা কিভাবে মেনটেন করতেছেন? আমরা প্রশ্নপত্র প্রণয়ন এবং বিতরণের ক্ষেত্রে শতভাগ গোপনীয়তা রক্ষা করা হয়েছে এবং এই প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে আমাদের স্কাইরক্স বৃত্তি পরীক্ষা 2024-এ স্কাইরক্স বৃত্তি পরীক্ষা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু নাসের টিপু স্যারের নিয়ন্ত্রণে ছিল এটা এবং এটার শতভাগ গোপনীয়তা ওনার মাধ্যমে রক্ষা করা হয়েছে এবং প্রশ্নপত্র সম্পূর্ণ দায়িত্ব 100% শতভাগ দায়িত্ব উনি পালন করেছে। এবং এই প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে এবং বিতরণের ক্ষেত্রে আমরা এতটুকু স্বচ্ছ ছিলাম যে প্রশ্নপত্রের প্যাকেট বা প্রশ্ন দেখার কারো কোনো সুযোগ নাই। যখন স্টুডেন্টস প্রশ্ন দেখবে তখন দায়িত্বরত শিক্ষকের প্রশ্ন দেখবে, এর আগে কেউ প্রশ্ন দেখার কোনো সুযোগ নেই। আমরা এই ক্ষেত্রে শতভাগ স্বচ্ছ এবং গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করছি। আপনাদের পরীক্ষার্থীদের যাতায়াত এবং কেন্দ্রীয় অবস্থানের ক্ষেত্রে আপনাদের কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পরীক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে এবং তাদেরকে কেন্দ্র সহজে চিনার জন্য আমাদের স্বেচ্ছাসেবক দল আছে। এরা যারা প্রত্যেক স্টুডেন্টকে যারা হেল্প থাকবে তাদেরকে সহযোগিতা করে কেন্দ্র চিহ্নিত করে দেবে এবং তাদেরকে কক্ষ কত নম্বর টেবিলে আছে সে ওই স্টুডেন্ট তাও নিশ্চিত করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে। আপনাদের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে আপনারা কতটুকু স্বচ্ছতা বজায় রাখবেন? আমাদের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে আমরা শতভাগ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করব, কারণ আমরা যেদিন পরীক্ষা হবে ওই দিনই আমরা এই খাতা মূল্যায়ন করে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং আমরা কোনো শিক্ষককে তার বাড়িতে কাগজ নিয়ে যেতে দেব না। আমরা সবাই যেহেতু আমাদের দুইটা শ্রেণীতে পরীক্ষা হচ্ছে, পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী, 3টে স্তরে আমরা ফলাফল নির্ধারণ করব। সেটা হলো প্রথম অবস্থায় প্রাথমিক মূল্যায়নের পরে একটা আমাদের নিরীক্ষা হবে, নিরীক্ষার পরে আমরা আবার চূড়ান্ত মূল্যায়ন করে সবার উপস্থিতিতে এবং স্বচ্ছতার সহিত আমরা ফলাফল প্রকাশ করার চেষ্টা করব। স্কাইরক্স বৃত্তি পরীক্ষা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
স্কাইরক্স বৃত্তি পরীক্ষা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো, যেহেতু স্কাইরক্স বৃত্তি পরীক্ষা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক একটা পরীক্ষা, আর যেহেতু স্কাইরক্স ক্লাবের সদস্যদের মূল উদ্দেশ্য হলো মেধাবীদেরকে খুঁজে বের করে মেধাবীদেরকে উদ্বুদ্ধ করানোর জন্য তারা এই বৃত্তি চালু করেছে। আর স্কাইরক্স বৃত্তি পরীক্ষার দিন দিন সাফল্য কামনা করছে এবং তারা যেন ভবিষ্যতে এই পরীক্ষাটা কন্টিনিউ করা যায়, এই ব্যাপারে আমি স্কাইরক্স পরীক্ষা 2024-এর পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে আগামীকালকে যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসবে তারা যেন সুন্দরভাবে আসে এবং সুন্দরভাবে পরীক্ষা দিয়ে তারা যেন আবার তার নিজ ঘরে ফিরে যেতে পারে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের সাক্ষাৎকার এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।